এই কুড়মুড় শব্দ শুনে খেতে ইচ্ছে করছে না? আমার তো মনে হচ্ছিল হয় 1 কাপ চা কিংবা গরম ভাত, এই দুটোতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর মনে হচ্ছিল এখনই বসে পড়ি। আজ বানাচ্ছিলাম, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। 1 কাপ মতো মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, রাত্রেবেলাও মুসুর ডালটা ধুয়ে তোমরা ভিজিয়ে রাখতে পারো, কিংবা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। ডালটা ভিজোতে দিয়ে ভালো করে মিক্সিতে কিংবা শিলে, তোমাদের যেটাতে সুবিধে সেটাতে বেটে নিতে পারো। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ, সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা আদা বাটা। এর মধ্যে রসুন বাটাটা আমি অ্যাড করছি না, তাতে একটু গন্ধটা অন্যরকম হয়। ধনেপাতার পকোড়া যেহেতু, ধনেপাতার গন্ধটাই বেশি থাকলে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেবো। অবশ্যই নুনটা অ্যাড করতে কিন্তু একদমই ভুলো না, নুনটা না দিলে কি করে স্বাদ হবে বলো। যাই হোক, সবটা মাখিয়ে নিয়ে পরে এখানে কিছুটা ধনেপাতা আমি রাফলি জাস্ট হাতে করে কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব কুচি কুচি করে কাটার কোনো দরকার নেই, এরকম রাফলি হাতে করে কেটে দিয়ে তোমরা মুসুর ডালের সঙ্গে মিশিয়ে নিতে পারো। ব্যাস, আবার কি, ছাঁকা তেল দরকার নেই, মোটামুটি একটু তেল হলেই হবে। তেলটা ভালো করে গরম হলে এরকম বড়ার আকারে দিয়ে ভেজে তুলে নিলেই আমাদের মুসুর ডালের পকোড়া একদম রেডি। সত্যি বলো, কিছু ঝামেলা আছে কি এই রান্নাটায়? কোনো ঝামেলা নেই, অথচ খেতে এত টেস্টি হয় কি বলবো। যারা নিরামিষভাবে এটা বানাতে চাইছো তারা এর মধ্যে পেঁয়াজটা দিও না, পেঁয়াজটা না দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের এখানে কিছুটা টিপস বলে দিই এই মুসুর ডালের বা ধনেপাতার বড়া ভাজার জন্য। মুসুর ডালটা না খুব পাতলা করে বাটবে না, তাতে পাতাটার মধ্যে খুব ভালো করে ধরবে না এবং ভাজাটাও খুব একটা ভালো হবে না। একটু টান টান করে বাটলে মুসুর ডালের বড়াটা বেশি ভালো হয়। আমি বারবার মুসুর ডালের বড়া কেন বলছি, কারণ এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট কোথাও না কোথাও মুসুর ডালও। তবে হ্যাঁ, ধনেপাতার বড়া বললেই বেশি ভালো হয়, নইলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে সবার খুব প্রিয়। এই যতদিন ধনেপাতা আছে, এই সিজন থাকতে থাকতে একটু করে খেয়ে নাও, কারণ অন্য সময় কিন্তু ধনেপাতার বড়াটা এত ভালো লাগবে না। আর অন্য সময় ধনেপাতা অতটা হয়ও না, কাজেই আমার কথায় একবার কিন্তু অবশ্যই ট্রাই